ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর ৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলি সাদিকের দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক শিমু ওরফে শিমলা। বর্তমানে তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। আত্মহত্যার চেষ্টার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন ও বিস্ফোরক স্ট্যাটাস দেন খাদিজা। সেখানে তিনি দীর্ঘ ৭ বছরের দাম্পত্য জীবনের পুঞ্জীভূত ক্ষোভ ও বঞ্চনার কথা তুলে ধরেন। তিনি লেখেন, আমি যথেষ্ট স্ট্রং ছিলাম, কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সঙ্গে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। নিজের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়ে খাদিজা সরাসরি দায়ী করেছেন সাবেক সংসদ সদস্য শিবলি সাদিককে। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, শিবলি সাদিক ও তার কথিত এক সহযোগীর কারণেই তিনি আজ এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। খাদিজার অভিযোগ, বিয়ের মাত্র ২-৩ মাস পর থেকেই তার উপর মানসিক নির্যাতন শুরু হয়, যা তাকে আজ ক্লান্ত করে তুলেছে। জুলাই অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে রয়েছেন আওয়ামী লীগ নেতা শিবলি সাদিক। এরপর থেকে খাদিজা মল্লিক দিনাজপুরের হাকিমপুরে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের কারণে তিনি বেশ কিছুদিন ধরে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ ছিলেন। জিয়া হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক জানিয়েছেন, রাত 8:15টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করায় তার অবস্থা সংকটাপন্ন ছিল, তাই তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিবলি সাদিকের দ্বিতীয় সংসার এটি। এর আগে ২০১১ সালে কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমাকে বিয়ে করেছিলেন তিনি। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। পরবর্তীতে ২০১৯ সালে খাদিজা মল্লিককে বিয়ে করেন। এখন সেই দ্বিতীয় স্ত্রীর জীবনও সংকটাপন্ন অবস্থায়। একজন সাবেক সংসদ সদস্যের অন্দরমহলের এই বিবাদ এখন টক অব দ্য কান্ট্রি। খাদিজার সুস্থতার অপেক্ষায় প্রহর গুনছেন পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। খোলা কাগজ, ঢাকা।